কাল আবার জলসা আছে, কাল জলসা তো হ্যাঁ, তোরা জলসা শুনবি। আজকের এরা বেঁচে গেছে ভালো ব্যবহার করে চলে, যদি বদমাইশেরা করতিস মারতুম, আমার গজল তো একটাও হতো না, খালি ওয়াজ করে যেত। কইছি আমার দেখতি সরু পানা, আমি তো আমার ওয়াজ করি জানিস তোরা, আই তোরা জানিস? হ্যাঁ ভাইজানের ওয়াজ হবে 15,000 টাকা লাগবে, ভাইজান আসলে 30 নেবে, আমি ভাইজানের নকলে ওয়াজ করবো, আমার 15,000 টাকা দিতে হবে। হ্যাঁ দেবে? এই দিবি 15,000 টাকা দিবি? যদি তোরা 15,000 টাকা দিস ভাইজানের ওয়াজ হবে, আর তোরা যদি আমার ওই একটু দিস তাহলে আর কি হবে, বাদামের খোলা খাবে। বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার দান করেছে বানির বাবার কাছে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। এটা কেডা কেডা? খোকা মাওলানা। হ্যাঁ কার ওয়াজ করবো? ভাইজানের। ভাই ভাইজানের ওয়াজ দেখো, ভাইজানের হচ্ছে বাঘের মতন গর্জন, আর আমি কোথায় এই শরীর ঘুমালি উড়ে যাবো। তো এখন এই ভাইজানের ওয়াজ করলে ফিরি ফিরি তো হয় না, তাই না? এখানে 100 টাকা দিয়ে বলো ভাইজানের ওয়াজ করো, তাই তো হবে। ওখানে বসে বসে ভাইজানের ওয়াজ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফেরেস্তার বাপের কথা বাদ দিলাম, এই ফেরেস্তারা বলে যে 15 টাকা আমার দেবে। আচ্ছা তোরা আমার 15 টাকাই দে, তোদের ভাইজানের ওয়াজ শোনাচ্ছি, তোদের ভাইজানের নকল শোনাচ্ছি, ঠিক আছে? দেখেন ভাই আগেই বলেছি সেম সেম হবে না, সেম সেম হবে না, ওনার গর্জন অনেক বেশি, আমার অতটা পেশা নেই, চেষ্টা করে দেখছি, শুনুন। ময়দানে মাহশরে দুনিয়াতে যখন কেউ কারোর সঙ্গে হবে না, ময়দানে মাহশরে দুনিয়াতে যখন কেউ কাউকে শুনতে পারবে না, আল্লাহ পাকে নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। ওই সময়তে মাথার মাথা চলবে, সূর্যখানা নেমে আসবে, সূর্যখানা নেমে আসবে, মাথা খানাগুলো বক 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 করে ফেলে লাগবে, কান্দে চলছে, মধ্যে পচ পচ করে বাড়াবে, মুখে জিবা করা নদী পর্যন্ত ঢুকে যাবে, তার নাম হবে আর বলো, আর কারো শুনবে না ছেড়ে দেবো? মুজাফফরের কি শুনবে, গজল না নকল? মুজাফফরের গজল শুনবে। ও আল্লাহ, না ওদেরই রিকোয়েস্ট মানতে হবে, ওরা আমার কথা শোনে তো। এরা একটা রিকোয়েস্ট করে যে মুজাফফর হুজুরের নকল শুনবে। আসলে ভাই একটা কথা আমি বলি, আমার এই নকল করার কারণটা আমি বলি, আমি ছোটবেলা থেকে গান টান জীবনে শুনিনি। আর বাবারা টেপ এনে দিয়েছিল মুজাফফরের ক্যাসেট, এসকেবি বাসনা ভাই, আর ওমর হুজুরের ক্যাসেট। ওমর হুজুরের একটা ঘটনা আছে জাহান্নামের ঘটনা, আর একটা আছে একটা শাড়ির ঘটনা। এই কটা ক্যাসেট আমি সকাল থেকে সারা দিন শুনতাম। তো শুনে শুনে ভাই এমন হয়ে গেছে, ওই সেই শোনা ছোটবেলা শোনা আমার এখনো পর্যন্ত এমন ব্রেনটা ঢুকে গেছে যে এখনো পর্যন্ত নকল এমনি এমনি হয়ে যায়। একবার যার নকল শুনবো এমনি এমনি হয়ে যায়। আমাদের ফুরফুরা সাহেব ওমর হুজুর তিনি অনেক আগেই একটা ক্যাসেট করেছিল, সেটা হলো যেটা শুনেছিলাম জাহান্নামের ঘটনা। তারপরে একটা ক্যাসেট পেয়েছিলাম একটা শাড়ির ঘটনা। এরকম হাবিবা সামিয়ার বাড়ি আসে না, চদিন 7 দিন 8 দিন হয়ে যায়, হাবিবা সামিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবা সামির ভূমির কথা মনে পড়ে গেল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বলি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে, আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? তোপা করে গাড়ে আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার তোপা করে গাড়ে আবার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবা সামিয়ার বাড়ি যেতে পারে না। এই একটা ক্যাসেট আমি খুব শোনা শুনতাম, তো শুনে শুনে এমন হয়ে গেছে ব্রেন টেমনে ঢুকে গেছে। আর একটা ক্যাসেট ছিল আমাদের বাবু, আমার বাবু ভাই মুজাফফর সাহেব শিল্পী, গজল শুনেছেন আপনারা ভাই? মুজাফফরের গজল শুনেছেন? হ্যাঁ, ওনার একটা ক্যাসেট শুনতাম, ওনার কণ্ঠ তো আল্লাহ পাক এখনো পর্যন্ত। সেদিন একটা প্রোগ্রামে ছিলাম, আমার বাবু ভাই উনি আমাকে বলছে, বলে বাবু একটু ধরো, আমি গাইছি মানে ডুয়েট করতে বলে আমারে। আরে বাবু আপনার যা পেশার, ও পেশারে আমি গাইলে আমার গলা টলা চিরে যাবে। সে বিশাল চিল্লায় এখনো পর্যন্ত। উনি গজল গায়, এসে সোনা বইকে দাও না আমায়, ভিড়ে যাবে হালিমা তোমায়। এসে সোনা বইকে দাও না আমায়, ভিড়ে
যাবে হালিমা তোমার শত শত তুমি মাকালো জীর্ণ বাদানে হালিমা শত শত তুমি মাকালো জীর্ণ বাদানে হালিমা হালিমা তোমার দেখা নাইয়া হালিমা তোমার দেখা নাইয়া ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার বিশেষ নবীকে ধরনা আমার নিয়ে যাবে হালিমা ঠিক আছে এ ভাই আর ডিস্টার্ব করিস না ভাই, তোকে পায়ে ধরি 11টা বাজে। তোদের রিকোয়েস্ট আমি গাইবো, আগে রিকোয়েস্টটা গেয়ে নিই। আমি বলেছি তোদের